মা লক্ষ্মীকে ঘিরে প্রচলিত এক অনুপ্রেরণামূলক গল্প হলো লক্ষ্মীর উপদেশ। এই গল্পটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলিকে কীভাবে সঠিকভাবে গ্রহণ করা উচিত এবং শ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় তা শেখায়। অনেক দিন আগের কথা, এক গ্রামের বাসিন্দা ছিল ধনঞ্জয় নামে এক কৃষক। তিনি খুব গরিব ছিলেন। সারাদিন খেটে খাওয়ার পরেই তার সংসারে ভালোভাবে চলতো না। ধনঞ্জয় প্রতিদিন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করত যাতে মা তার দুঃখ কষ্ট দূর করে দেন এবং তাকে ধনসম্পত্তি প্রদান করেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই দেবনাথ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। একদিন ধনঞ্জয় রাতে ঘুমানোর আগে এক আশ্চর্য স্বপ্ন দেখল। স্বপ্নে মা লক্ষ্মী তাকে বললেন, ধনঞ্জয়, আমি তোমার কষ্ট দেখেছি, কিন্তু মনে রাখবে শুধুমাত্র প্রার্থনা করলে কেউ ধনী হতে পারে না। কঠোর পরিশ্রম ছাড়া আমি কারো ওপর প্রসন্ন হই না। যদি তুমি সত্যি সফল হতে চাও তবে মনোযোগ দিয়ে শোনো। মা লক্ষ্মী ধনঞ্জয়কে বললেন, আগামী 7 দিন তুমি তোমার কাজ করে যাও, কিন্তু এক শর্ত আছে, তুমি কোনো কাজের প্রতি অবহেলা করবে না। কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ রাখবে এবং চেষ্টা করবে আমি 7 দিন পরে তোমার বাড়িতে আসব। ধনঞ্জয় ঘুম থেকে উঠে নতুন উদ্যমে কাজ শুরু করলো। প্রতিদিন সে তার জমিতে কঠোর পরিশ্রম করতে লাগলো, শস্যের দেখাশোনা করলো, মাঠ পরিষ্কার করলো, ফসল ভালোভাবে জন্মানোর জন্য যা যা করা দরকার তা করলো। সে কোনো কাজে অবহেলা করলো না এবং মনের মধ্যে এক ধরনের প্রশান্তির অনুভব করলো। 7 দিন পর মা লক্ষ্মী আবার তার সামনে এলেন। ধনঞ্জয় খুব উৎসাহী হয়ে লক্ষ্মীর কাছে ধন সম্পদ প্রার্থনা করলো। মা তখন হেসে বললেন, তুমি কি লক্ষ্য করেছ ধনঞ্জয়, গত 7 দিনে তোমার ফসলের ফল বেড়ে গেছে। তুমি কি অনুভব করছো যে তোমার পরিশ্রমের ফল এখন তোমার জীবনযাত্রা উন্নত হয়েছে? ধনঞ্জয় মাথা নাড়ল এবং বুঝতে পারল মা লক্ষ্মীর আশীর্বাদ তার পরিশ্রমের মাধ্যমে এসেছে। মা তখন তাকে বললেন, আমি সবসময় সেই ব্যক্তির সাথে থাকি যে সৎভাবে পরিশ্রম করে এবং কখনো হাল ছাড়ে না। শুধুমাত্র প্রার্থনা করে বসে থাকলেই কেউ কখনো সফল হতে পারে না। পরিশ্রমের মানুষের আসল ধন। ধনঞ্জয় এরপর থেকে প্রতিদিন পরিশ্রম করতে লাগলো এবং খুব অল্প সময়ের মধ্যেই তার জীবন উন্নত হতে লাগলো। তিনি স্বচ্ছ জীবন পথে এগিয়ে চললেন এবং মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ অর্জন করলেন। এই গল্পটি আমাদের শেখায় যে মা লক্ষ্মী কঠোর পরিশ্রমের অধ্যবসায় এবং সততার মাধ্যমেই আমাদের জীবনে ধনসম্পদ প্রদান করেন। শুধু প্রার্থনা বা অলসভাবে বসে থাকলে মা লক্ষ্মী কখনো প্রসন্ন হন না। সফলতার মূল মন্ত্র হলো পরিশ্রম, সততা এবং কাজের প্রতি নিষ্ঠা। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। প্রতিটি প্রতিকূলতাই আপনার জীবনে উন্নতির একটি সুযোগ। যখন আপনি একটি সমস্যার সম্মুখীন হন, মনে রাখবেন যে এটি সমাধান আপনাকে এক ধাপ এগিয়ে নেবে। জীবন কখনো সহজ নয়, কিন্তু আপনার মনোবল এবং ধৈর্য আপনাকে যে কোনো কিছু অর্জন করতে সাহায্য করতে পারে। যারা অপেক্ষা করেন তারা সাফল্যের দিকে অগ্রসর হতে দেরি করে। যাত্রা শুরু করতেই হবে এখনই। যে কোনো কাজ জন্য সঠিক সময় বলে কিছু নেই। বর্তমানটাই সঠিক সময়। কাজ শুরু করে দিন এবং আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলুন। ব্যর্থতা হলো শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবন চলতে চলতে আপনি যদি ব্যর্থ হন তাহলে হতাশা হবেন না। ব্যর্থতাকে আপনি আপনার পরবর্তী সফলতার দিকে একটি ধাপ হিসাবে বিবেচনা করতে পারেন। প্রতিবার যখন আপনি ব্যর্থ হবেন তখন নতুন কিছু শিখবেন এবং আরও ভালোভাবে চেষ্টা করতে পারবেন। আজ যদি আপনি কঠোর পরিশ্রম করেন, আগামীকাল তার ফল পাবেন। সাফল্য কেবল ভবিষ্যতের জন্য অপেক্ষা নয়, এটি বর্তমানে করা আপনার প্রচেষ্টার ফল। যারা কঠোর পরিশ্রম করেন তারাই প্রকৃতপক্ষে জীবনে সফল হন। অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে দুঃখ করবেন না। ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সামনে এগিয়ে যান। ভবিষ্যতের সম্ভাবনাগুলো আপনাকে নতুন উচ্ছ্বাস এবং সাফল্যের পথে নিয়ে যেতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। প্রতিটি কঠিন সময় আপনার ভিতরে শক্তি বাড়িয়ে দেয়। যারা কঠিন সময়কে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে তারাই প্রকৃত বিজয়ী। আপনি যখন জীবনের ঝড়ের মুখোমুখি হন তখন সেগুলোকে আপনার মানসিক এবং শারীরিক শক্তির জন্য একটু পরীক্ষার মতো ভাবুন। আত্মবিশ্বাস আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করুন এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন। নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসবে। যদি কালকের দিনটি আপনার জন্য ভালো না হয় তবে আজকের দিনটি হতে পারে সেরা। প্রতিটি দিনকে আপনার জীবনে নতুন অধ্যায় হিসাবে গ্রহণ করুন এবং উদ্যমের সঙ্গে শুরু করুন। জীবনের কাজের চাপ যতই থাকুক না কেন, নিজের স্বপ্নের কথা ভুলে যাবেন না। স্বপ্ন আপনার মনের খোরাক, যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজ করুন, কিন্তু আপনার বড় স্বপ্নগুলোকে
জীবন্ত রাখুন। জীবনে সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের বিরুদ্ধে। যখন আপনি নিজের নিয়ন্ত্রণ করতে পারবেন তখন প্রকৃত বিজয়ী হবে। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার জীবনে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। এগুলো আপনার জীবনে প্রেরণা জোগাতে পারে। যখনই আপনি থেমে যাওয়ার মতো অনুভব করবেন, এই ছোট ছোট কথা আপনাকে নতুন উদ্যমে জীবনযাপন করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।